মা, ও মা, সব কাজ করে দিয়েছি, এইবার তো কিছু খেতে দাও। খালি খাই খাই তো করছিস, বাসনগুলো কি মেজেছিস? না মা, বাসন তো মাজা হয়নি, আমি খেয়ে মেজে দিচ্ছি। আগে সব বাসনগুলো মাজ, তারপরেই তোকে গিলতে দেব। শুধু কাজে ফাঁকি দেওয়া। তোকে যে আমি আমার চুড়িদারটা কাচতে বলছিলাম, তুই কি ওটা কেচেছিস? মা, আগে ওকে সব কাজ করতে বলো, তারপরে ওকে খেতে দিবা। আরে হ্যাঁ হ্যাঁ, সব কাজ না করলে আমি কি ওকে খেতে দেব? যতক্ষণ না তুই সব কাজ করছিস আমি তোকে খেতে দিচ্ছি না। এদিকে খিদে নিয়ে মায়া বাসন মাজতে চলে যায়। মায়ার জন্ম হওয়ার পরেই তার মা মারা যায়। কিছুদিন পরেই তার বাবা আরেকটি বিয়ে করে। এই নাও কমলা, আমার এই মা মরা মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতো একটু আগলে রেখো। বছরখানিক যেতেই কমলার আরেকটি মেয়ে হয়, কিন্তু তার নিজের মেয়ে হতেই তার সৎ মেয়ে মায়ার সাথে খারাপ আচরণ করতে থাকে। আমাকে ফেলে রেখে কোথায় গিয়েছো মা? এই মা যে তোমার মতো একটুও ভালোবাসে না। এরপর মায়ার বাসন মাজা হয়ে গেলে তার মায়ের কাছে যায়। মা, বাসন তো মাজা হয়ে গেছে, এবার তো কিছু খেতে দাও। যা, কালকে রাতের একটা বাসি রুটি আছে, সেটাই খেয়ে নেগা। শুধু একটা রুটিতে কি হবে মা? একটা রুটিতে কি হবে? গিললে গিল, নয়তো কুকুরকে দিয়ে দেব, শেষে এটাও জুটবে না। তারপর মায়া ঘরে সেই রুটিটি খেতে চলে যায় এবং চোখের জল মুছতে মুছতে রুটিটি খাওয়া শেষ করে। মায়া, এই মায়া, তোর কি এখনো গেলা হয়নি নাকি রে? এই তো মা, হয়ে গেছে, এক্ষুনি আসছি। বলো মা, কি বলছো? বলি, রান্নাটা কে বসাবে? ঘড়িতে কটা বাজলো খেয়াল আছে? এই তো মা, এক্ষুনি বসাচ্ছি। এরপর মায়া তাড়াতাড়ি করে রান্না বসাতে চলে যায়। এবং এর কিছুক্ষণ পরেই ওর ছোট বোন পূর্ণিমা মায়াকে ডাক দেয়। মায়া, আমার ঘরে একটু আয় তো। আমার মাথাটা খুবই ব্যথা করছে, তুই একটু টিপে দিয়ে যা। একটু দাঁড়া, আসছি রে বোন। আসছি না, এক্ষুনি আয় তুই। আমি আর মাথা যন্ত্রণায় থাকতে পারছি না। এরপর মায়া তার ছোট বোন পূর্ণিমার ঘরে গিয়ে তার মাথাটি মালিশ করতে শুরু করে। কিন্তু মায়া একেবারে ভুলে গিয়েছিল যে সে রান্নাঘরে ভাত বসিয়ে এসেছিল। কি যেন একটা পোড়া পোড়া গন্ধ করছে। গন্ধটা তো বোধহয় রান্নাঘর থেকেই আসছে। কই দেখি তো গিয়ে। দিল রে দিল, সর্বনাশী মেয়ে একেবারে সব ভাত পুড়িয়ে দিল। মায়া, ওই মুখ পুড়ি মায়া, কোথায় মরতে গেলি রে? তৎক্ষণাৎ মায়ার খেয়াল চলে আসে যে সে রান্নাঘরে ভাত বসিয়ে এসেছে এবং মায়া রান্নাঘরে যেতে না যেতেই তার মা হাতে লাঠি নিয়ে পূর্ণিমার ঘরে চলে আসে। কি হলো মা, আমাকে এভাবে রেগে ডাকছো কেন? এখানে এসে তুই বসে আছিস, আর ওইদিকে রান্নাঘরের সব ভাত পুড়ে ছাই হয়ে গেল। ওইদিকে তোর খেয়াল নাই? এই তো মা, বোনের মাথাটা যন্ত্রণা করছিল, তাই আমি মাথাটা টিপে দিচ্ছিলাম। দাঁড়া, তোর মাথা টেপাচ্ছি। এই বলেই তার মা তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। মা, আমাকে মেরো না মা, মা আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আর তুই ওকে তোর মাথা টিপতে রেখেছিস? না গো মা, ও মিথ্যে কথা বলছে। আমি ওকে মাথা টিপতে ডাকিনি, বরং ও আমার ঘরে এসে আমার ফোনটা নিয়ে ভিডিও দেখছিল। দাঁড়া, ভিডিও দেখাচ্ছি ওকে। আর আমার মেয়ের নামে মিথ্যা কথা বলা? আমি এক্ষুনি এই মেয়েকে বাড়ি ছাড়া করব। এরপর তার মা আর বোন মিলে তাকে বাইরে বের করে দেয় আর বলে, যা হতচ্ছাড়ি, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর এই পুরা মুখ আমাকে আর দেখাবি না। মায়ার মা মায়াকে ঘর থেকে বের করে দেওয়ার পরে মায়া নদীর পাড়ে এসে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে আর বলে,
এই পৃথিবীতে আমার তো কেউ নেই, আর আমাকে কেউ ভালোই বাসে না। কী লাভ এই জীবন রেখে? আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিব। মায়া যেই নদীতে ঝাঁপ দিতে যাবে তখনই তার হাত কেউ যেন ধরে ফেলে। কি করছো তুমি এটা? তুমি এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কেন চেষ্টা করছো? কে তুমি? আর আমার হাত তুমি কেন ধরলে? ছেড়ে দাও আমাকে, আমি আর বাঁচতে চাই না। কেন? কি হয়েছে তোমার? তুমি জানো না আত্মহত্যা করা মহা পাপ কাজ? এই পৃথিবীতে আমার কেউ নেই, আর আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে আমার এই জীবন রেখে কী লাভ? ও এই ব্যাপার। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। কেন আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব? আর আমি তো তোমাকে চিনিও না। ভয় পেও না, তুমি আমাকে বিশ্বাস করে দেখতে পারো। তোমাকে দেখে আমার মা বাবা খুব খুশি হবে। এরপর পলাশ মায়াকে নিয়ে তার বাড়িতে আসে। মা, বাবা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছে সেটা? আর এই মেয়েটাই বা কে? ও হলো মায়া, আর ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে ঘরে আয় তোরা। ঠিক আছে মা, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বের করো। ঠিক আছে। আর মায়া, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে কিছু খাওনি, মুখটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি ওদেরকে গিয়ে কিছু খেতে দাও। এরপর মায়া নিজের বাড়ির মতোই এখানেও সব কাজ করতে থাকে। এটা দেখে পলাশের মায়ের মায়াকে খুব পছন্দ হয় এবং ভাবে তার একমাত্র ছেলে পলাশের সাথে যদি মায়ার বিয়ে দেওয়া হয় তারা দুজনেই অনেক সুখী হবে। এই ভেবেই পলাশের মা আর বাবা তারা দুজনে এই বিষয়েই আলাপ আলোচনা করতে থাকে। কথাটা তুমি ঠিকই বলেছ গিন্নি, মেয়েটা কিন্তু বেশ ভালো। তাদের দুজনের বিয়ে হয়ে গেলে ওরা খুব সুখী হবে। এরপর তারা দুজনে মিলে মায়ের কাছে যায় আর মায়াকে বলে, বলছিলাম কি যে মায়া, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। আমার কাছে আপনাদের কী অনুরোধ বলুন? আমাদের ছেলে পলাশের বউ হিসেবে তোমাকে আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে। তুমি কি আমার ছেলের বউ হবে মায়া? এ কথা শুনে মায়া অনেক লজ্জা পায় আর দৌড়ে ঘরে চলে যায়। মেয়েটা বোধহয় খুব লজ্জা পেয়েছে গো। ঠিকই বলেছ গো তুমি। এই কথাটা পলাশকেও তার মা বাবা জানায় এবং পলাশও শুনে খুব খুশি হয়। কিছুদিন পরেই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।